ওয়াই এর ডট গুণন ডিভাইডেড বাই এটুকু কিন্তু মুখস্থ রাখতে হবে যে আলফার এই যে মান ধরাটা সবাই এইটাই ফিক্স করা, এইটা দিলে এখান থেকে আমাদের প্রমাণ কমপ্লিট হবে। এই প্রমাণের জন্য এইটাই ফিক্সড, আলফা ইকুয়াল টু এক্স ওয়াই এর ডট গুণন ডিভাইড বাই ওয়াই আর ওয়াই এর ডট গুণন। তো এটা কি স্কেলার আছে হিসাবে দেখ, স্কেলার আছে, কারণ এটাও স্কেলার এটাও স্কেলার, দুইটা স্কেলারের ভাগফল স্কেলার। নিচের এইটাকে আবার নর্মের কন্ডিশন সারেই এটা লেখা যায় এই মানটা এইখানে আলফার জায়গায় বসাই দিলে আমাদের প্রমাণ কমপ্লিট। দাও এক নম্বরে দেখো, এক এমপ্লাই একদম শুরু করছিলাম মনে আছে তো, এটা দিয়ে আর এরপরে যেটা ছিল এটার মান তো এইটা ক্যালকুলেট করেছি, এইখানে বসাই দাও। এই আলফা বার মানে এটার বার হয়, এখানে আলফার মান সরাসরি বসেছি আর এটা তো ওই আছে নিচে স্কয়ার হবে, কিছু বোঝা যায়? প্লাস এইটা আলফার মডুলাসের স্কয়ার এক্স ওয়াই এর ডট মডুলাস স্কয়ার ডিভাইড বাই ওয়াই এর নর্ম টু দি পাওয়ার 4 না ইন্টু ওয়াই এর নর্মের স্কয়ার। আচ্ছা, একবারে শেষ পর্যায়ে আসছি। দেখো আমাদের ডট গুণনও আসছে, নর্মও আসছে না, থেকে আমরা একটু লসাগু করলেই কাজ হয়ে যাবে। এইটার মানে কি, কোনো একটা রাশি এবং তার অনুবন্ধী এক্স না, এই যে এইটা আর এইটার সূত্র একটু আগে দেখাইছিলাম, জেড জেড বার মডুলো জেড স্কয়ার। এটাও তো তাই, এটা
এটা কাটা গিয়ে এটা রইল। এই তিনটার ভিতরে এই যে একটা কাটা, একটা প্লাস, একটা মাইনাস আছে। এখন এইটা সরাতে হয়, এইগুলো তো নিচে থাকার কোনো সুযোগ নাই। এই ওয়াই এর নর্মাল স্কোয়ার দিয়া উভয় পক্ষকে গুণ দিয়ে দাও। মাইনাসটাকে প্লাস করে বাম দিকে নিয়ে যাও। দুই দিকে বর্গমূল করো। দুইটা জায়গা খালি মুখস্থ রাখতে হবে। একটা হলো এক্স মাইনাস আলফা ওয়াই এর নর্মাল স্কয়ার দিয়ে কাজ শুরু করতে হবে, আলফার মানটা ধরাটাই, আর বাকিটা অন্তঃগুণের ধর্ম ব্যবহার করে ক্যালকুলেশন, আর কিছু। আচ্ছা, 227 পৃষ্ঠায় উপাদ্য 2 আছে, ত্রিভুজ অসমতা, ইম্পর্টেন্ট ক্যাটাগরি, নিজে একটু পড়ে নিও। এটা হলো শুধু নর্মের মধ্যে একটা সম্পর্ক। তোমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে পড়েছো a প্লাস বি এর পরম মান, পড়ছো এই ঘটনাটা? জীবনে দেখছো কখনো? যেটা যখন বাস্তব সংখ্যা হবে তখন এই নাম্বার 2 যখন জটিল সংখ্যা হয় তখন থার্ড ইয়ারে কমপ্লেক্স অ্যানালাইসিসের 100% ইম্পর্টেন্ট উপাদ্য ছিল এই। এখন দুইটা ভেক্টর যখন আমরা নিয়ে কাজ করি তখন কিন্তু ভেক্টরের ক্ষেত্রে বেশিটা নর্ম হয়ে যায়। কি হয়ে যায়? তখন ভাঙলে হবে এই যে ধর্ম, এই ধর্মের নাম ত্রিভুজ অসমতা। কোথায় পড়ছিলাম মনে পড়ে এরকম ত্রিভুজ অসমতা? মেট্রিক জগতের ভিতরে মেট্রিকের 4 নাম্বার ধর্মটা ছিল ত্রিভুজ অসমতা। উপাদ্যটা ইম্পর্টেন্ট ক্যাটাগরির উপাদ্য, বইয়ের 2, একটু হোমওয়ার্কে পড়ে নিও, ছোট একটা উপাদ্য। আচ্ছা, এরপরে 228 পৃষ্ঠা উপাদ্য 3 এবার পরীক্ষায় আসছে। উপাদ্য এটা পড়া লাগবে না। উপাদ্য 4, এইটা 100% ইম্পর্টেন্ট, এটা পড়া লাগবে। উপাদ্য এইমাত্র যেটা পড়েছি সেটার দ্বিগুণ, তবে খুব সহজ, খালি সব ক্যালকুলেশন। এর ভিতরে কোনো কিছু মুখস্থ রাখার, আগেরটায় তো 2টা জায়গা মুখস্থ রাখতে হবে, এখানে কোনো কিছু মুখস্থ রাখার নাই। অন্তঃগুণে যে 4টা ধর্ম ব্যবহার করে ক্যালকুলেশন করে পূরণ। উপাদ্য 4,
100%। উপাদ্য 4-এর একটা নাম আছে, সেটা হলো মেরুকরণ অভেদ। উপাদ্যটার নাম মেরুকরণ অভেদ। এই ফলাফলের নাম কি? ফলাফলের নাম হলো মেরুকরণ অভেদ। সাধারণত প্রশ্ন উঠেই দেয় পরীক্ষায়, তবে এভাবে দিতে পারে মেরুকরণ অভেদ বর্ণনা প্রমাণ করো। তখন কিন্তু এইটুকু নিজের লিখে নিতে হবে। মেরুকরণ অভেদ দেখো, বাম দিকে দুটো ভেক্টরের ডট গুণন আর ডান দিকে 4টা নর্ম। কটা নর্ম আছে? হ্যাঁ, আবার দুটো হলো আইডিয়া জটিল বানানো হয়েছে, আর দুটো আমাদের বাস্তব আছে। খুবই সহজ এর প্রমাণ। আমরা এইটার মান ক্যালকুলেশন করব। এইটার মান যা হবে এইটাই মাইনাসের জন্য অনুরূপভাবে লেখা যাবে, শুধু ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই দিতে হবে। তো একটা ক্যালকুলেশন করলে এইটা হয়ে যাচ্ছে, আর আমরা এইটার মান ক্যালকুলেশন করব করে অনুরূপভাবে এইটা দিয়ে এইটা আর এইটা যোগ করব, আর এই দুইটা কী করব? বিয়োগ করব। এই 4টা মিলে এইটা হবে। তাহলে আমাদের এই ডান পাশ থেকে বাম পাশ প্রমাণ হবে। বোঝো না এই কথা মনে হয়? তো 4টা নর্ম আমরা ক্যালকুলেশন করে কী করব? 2টা যোগ করব আর 2টা বিয়োগ করে দেখবা কাটাকাটি কি ওইটুক থাকবে। প্রমাণ আমরা জানি x প্লাস ওয়াই এর নর্মের বর্গ ইকুয়াল টু, আজকেও কিন্তু উপপাদ্য শুরু করছে এটা দিয়ে। কোনো কিছু নর্মের বর্গ মানে কি? নিজের সাথে নিজের ডট গুণন। এখন অন্তঃগুণজের ধর্ম ব্যবহার করে ভেঙেই টুকরো টুকরো করতে হবে। কীভাবে ভাঙবো? x,
এক্স প্লাস ওয়াই আর ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। আবার ভাঙতে হলে একে আগে নিতে হবে, একে আগে নিতে হবে, অনুবন্ধী নিয়ে এর আগে স্থান বিনিময় করে দেব। এক্স প্লাস ওয়াই কমা এক্স, এই এক্স প্লাস ওয়াই কমা ওয়াই, এই আবার দুই ভাগ, এক্স কমা এক্স ওয়াই কমা এক্স, এক্স কমা ওয়াই ওয়াই কমা ওয়াই। আবার অনুবন্ধীর সূত্র দাও, অনুবন্ধী দুইটা করার যে মাঝখানে প্লাস থাকলে এক্স কমা এক্স যোগ ওয়াই কমা এক্স কমা ওয়াই যোগ ওয়াই কমা ওয়াই। এইটার সূত্র আছে, আজকে একটু আগে ব্যবহার করছি। ঘুরাও এক্স কমা, এটাও ঘুরাও এক্স কমা ওয়াই, এটাও ঘুরাও। আজকের প্রথম প্রমাণে কিন্তু এইটা অনুবন্ধী রেখেছিলাম, এটাই কিন্তু সব অনুবন্ধী উঠেই দেবো সব। আগেরটা যে আমরা ভুলটা করেছিলাম এইটা বানাইছিলাম, কিন্তু আগেরটা কিন্তু এইটা রেখে দেওয়া হয়েছিল। এখানে কিন্তু আবার প্রমাণে যেহেতু আমরা চারটা যোগ বিয়োগ করবো, তো এটা কাটাকাটি করে জিনিস দেবো। যোগ কত ওয়াই কমা, এখন এইটার সূত্র দাও, এইটা হলো এখন যদি আমরা এইটার মান করি অনুরূপভাবে ওয়াইয়ের পরিবর্তে যদি মাইনাস ওয়াই বসাই, তাহলে মাইনাসটাই বাইরে বের, এইটা আর এইটা মাইনাস হবে শুধু। আর এই জায়গায় মাইনাসটা তো নর্মের মধ্যে মাইনাস স্কোয়ার হয়ে তো আবার প্লাস হয়ে যাবে, তাহলে ওটা আর ক্যালকুলেশন করা লাগবে। ওটা কি এটা একটা ইকুয়েশন নাম্বার দাও, এটার নাম্বার দাও 1। এরপর লেখো অনুরূপভাবে এক্স মাইনাস ওয়াই এর নর্মের স্কোয়ার ইকুয়াল টু এক্স এর নর্মের স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর নর্মের স্কোয়ার। ঠিক আছে তো, এইটা ইকুয়েশন নাম্বার দাও 2। এরপরে এইটা ক্যালকুলেশন করতে হবে, এইটাই সেইটা অনুরূপভাবে দেব। আবার এক্স প্লাস আই ওয়াই এর নর্মের স্কোয়ার, এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এই এই যে কয়টা লাইন এখানে হয়েছে সেই কয়টা লাইন হবে এক্স কমা এক্স প্লাস আই ওয়াই কমা এক্স প্লাস আই ওয়াই।
আমি কি এখান থেকে এর পরে একটু গ্যাপ রেখে লিখে দেবো, কারণ না শেষ হবে না, আমি শেষ করে দিই, বই থেকে লিখে দিই এটা কি হয়। আপনার তো সহজ বিষয় যে ভাই, তাহলে আজকে শেষ করে দিতে পারবো আমি এই উপপাদ্যটা। আচ্ছা, এটা করলে ইকুয়াল টু দিয়ে কয় লাইন গ্যাপ রাখবা আমি বলে দিচ্ছি। এখানে এক লাইন তো লিখেছি, 1 2 3 4, 4 লাইন গ্যাপ লিখে লিখো, নিজের বাসায় বসায় দেবো। 4টা লাইন গ্যাপ রেখে লিখো, এক্স এর নর্মের স্কোয়ার মাইনাস আই এক্স কমা ওয়াই প্লাস আই ওয়াই কমা এক্স যোগ ওয়াই এর নর্মের স্কোয়ার। তাহলে ওই শুধু আই বেশি আসছে, তো এইটা মাইনাস এইটা প্লাস, আর ঠিক আছে। এখন অনুরূপভাবে যদি আমি লিখি তাহলে কি হইতে পারে, এইটা প্লাস হবে আর এইটা মাইনাস হবে। তাই তো, লেখো এটা ইকুয়েশন নাম্বার 3। অনুরূপ ভাবে এক্স মাইনাস আই ওয়াই এর নর্মের স্কোয়ার, এক্স এর নর্মের স্কোয়ার মাইনাস না প্লাস আই এক্স কমা ওয়াই মাইনাস আই ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এর নর্মের স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 4। হয়ে গেছে। এখন কি করবা, 1-এর সাথে 2 বিয়োগ করবা আর 3 যোগ করবা, 4 বিয়োগ করবা। দেখেন আবার 1-এর সাথে 2 বিয়োগ করবা, 3 আর টাই দিয়ে গুণ দিয়ে 3 যোগ করবা, আর টাই দিয়ে গুণ দিয়ে 4 বিয়োগ করবা। লেখো এখন 1 বিয়োগ 2 যোগ আই ইন্টু 3 বিয়োগ আই ইন্টু 4, এই এত হতে পাই। এক্স প্লাস ওয়াই নর্মের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর প্লাস আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই এর নর্মের স্কোয়ার মাইনাস আই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই এর নর্মের স্কোয়ার। ঠিক আছে, এক নাম্বার এই, 2 নাম্বার, এইটা কয় নাম্বার, অনুপমের এটা 2 নাম্বার। 1 নাম্বারটা মুছে ফেলছে, ও 1 নাম্বারটা এইটা 1 নাম্বার, এই যে এটা 2, এইটা 1, তাই তো। আচ্ছা, যখন বিয়োগ করবো একটু খেয়াল করো, এটার সাথে এটা কিন্তু কাটা যাচ্ছে, আর এইটা কাটা যাচ্ছে। বিয়োগ করলে এই দুইটা আর এই দুইটা যোগ হয়ে কত হচ্ছে, 2 ইন্টু এক্স কমা ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই কমা এক, বুঝো কিনা। এই জায়গায় এই 1 নাম্বার আর এই হলো 2 নাম্বার, বিয়োগ করলে এটাও প্লাস হয়ে যাচ্ছে আর এটা তো প্লাস আছেই। আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেললাম।
এরপরে 3কে কত দিয়ে গুণ দিছি I দিয়ে গুণ দিছি I দিয়ে গুণ দিছি না আচ্ছা I দিয়ে গুণ দিছি আর 4কেও I দিয়ে গুণ দিছি এই দুটো তাহলে I দিয়ে গুণ দিয়ে এইটা বিয়োগ দিলে এটাও কাটা যাবে এটাও কাটা যাবে এটা দিয়ে গুণ দিলে I স্কয়ার প্লাস তাহলে x প্লাস x, y চাইলে তুমি সব লিখে তারপর কাটাকাটি করতে পারো অসুবিধা নেই আর একবারে আর এইটারে I দিয়ে গুণ দিলে I স্কয়ার মাইনাস 1 আবার বিয়োগ দিচ্ছি প্লাস বোঝা যাচ্ছে তো এই এরপরে এইখানে মাইনাস এটাও মাইনাস 2 ইকুয়াল টু কত হলো 4 এই 4 ওই পাশে ভাগ দিয়ে পাঠাই দাও therefore last line therefore x, y dot equal to 1/4 এটা উঠাই দাও 4 মানে